চার শ্রেণীর মানুষকে নবীজি অভিশাপ দিয়েছেন, যে নিজে খায়, তারপরে যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে। তা আমি বলতে চাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এই সুদটা ছিল, আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না, আপনি গ্লোবালি চিন্তা করবেন। কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে, IMF এর সাথে। আমি যদি প্রেসিডেন্ট হই তাও আমাকেও করতে হবে, আপনি হলে আপনাকেও করতে হবে। কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই, আপনার বিকল্পটা কি, আসলে বিকল্প ব্যবস্থাটা কি, এটা তো মূল কথা। ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে এখানে, ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার সবচাইতে আমার উম্মতের উপর ভয়াবহ ফিতনা হচ্ছে মসিহুদ দাজ্জাল। কি নাম বলেন? এখন আপনি আমাকে মাদ্রাসার পুরো সিলেবাসে কন্টেন্টে আমাকে দাজ্জাল নিয়ে একটা ফ্যাকাল্টি দেখান, আছে? কয়টা কিতাব আছে? সবচেয়ে ভয়াবহ ফিতনা নবীর মুখে, নিজের মুখে বলা, সবচেয়ে ভয়াবহ, এর চেয়ে ভয়াবহ কোনো ফিতনা আসে নাই, আসবেও না। তো এখন আপনি আমাকে বলেন যে এই ফিতনা সংক্রান্ত কতগুলো কিতাব আপনার কাছে আছে বাসায়, বলেন। তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে, গ্যাপস ফিল আপ করতে হবে। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা। তো এই রিবার সমস্যাটা এখনও আছে। আল্লাহ পাক আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। এবং আমি রিকোয়েস্ট করব বিনয়ের সাথে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, শুধু একটা কাজ করেন না, একটা কাজ একটা বছর করেই দেখেন না কি হয়। প্রত্যেকটা মুসলিম, অমুসলিমদের কথা বলছেন, যেহেতু এটা খিলাফা স্টেট না, সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না। খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয়, এটা তো খিলাফা স্টেট না, এটা তো ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট। শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দেওয়ার, সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাকাত নেন, দেখেন না অর্থনীতি সচল হয় না। একটা বছর নিয়ে দেখেন না কি হয়। কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না, কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না। কর্জে হাসানার এনজিও চালু করা যায়, আমরা অনেক সংগঠন করছি, সোশ্যাল, অরাজনৈতিক ইত্যাদি রাজনৈতিক, আমরা ইকোনমিক এনজিও খুব একটা করতে পারছি না। কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে, দেখেন কারা কারা, নাম বলতে চাচ্ছি না। এবং যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গায় হস্তক্ষেপ করতেছে। ইভেন ট্রান্সজেন্ডারের মধ্যে ইস্যু কিন্তু তারা ঢুকাই দিচ্ছে ভিতরে, ঢুকায় নাই? উত্তরবঙ্গ জুড়ে, পুরো উত্তরবঙ্গে ঘুরে আসেন, দেখেন কাদের তৎপরতা বেশি। নীলফামারীতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে 24টা এনজিও কাজ করতেছে, সুদী সব। তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে। একটা দল দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরও নাকি নবী আসতে পারে, নাউযুবিল্লাহ। এবং ওই যে মির্জা গোলাম আহমেদও তাদের অন্তর্ভুক্ত। মানুষ ওই দলের নাম লেখাচ্ছে চাকরির জন্য, ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে। আরে ভাই, শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা না, আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী। শুধু ইলম অর্জন তো একটা বেসিক জিনিস, এই বেসিকটাই এখনো হচ্ছে না আমাদের। ইলম অর্জনটা বেসিক জিনিস, এটাই হচ্ছে না। এরপরে আপনার অর্থনীতি সমৃদ্ধ করা, সংস্কার করা, সমাজ সংস্কার করা, রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা, এগুলোকে সংস্কার করা, কত কাজ আমাদের। কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই। ইভেন একটা মাসালাতেও আমরা এক জায়গায় আসতে পারতেছি না, ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা খুবই ব্যাকডেটেড চিন্তা করতেছি এই জায়গাতে। অথচ আমাদের উচিত ছিল এই প্রবলেমগুলোকে আরও 30-40 বছর আগেই সলভ করা। তাহলে এখন হয়তো আপনি ভালো কিছু পেতেন। আমাকে একটা প্রতিষ্ঠান দেখান যেখানে নুরানি থেকে নিয়ে, মানে নুরানি থেকে দাওরা বা ক্লাস নার্সারি থেকে মাস্টার্স, এরকম সিলসিলায় ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস মেনটেন করে পড়ানো হচ্ছে। আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন, আমি ওখানে আমার মেয়েকে ভর্তি করাবো। আমাকে দেন, রেডিমেড দেন, আমার ছেলেকে ভর্তি করাবো। আমরা ফিকির করতেছি না, এটা হওয়া উচিত ছিল বিগত 30 বছর আগেই। আমি আপনাদেরকে বলি যে প্রকাশনা সংস্থার ভাইরা আছেন অনেকে এখানে। ধরেন আমাদের রংপুরের কোনো ভাই আপনাদেরকে পুরো 1 বিঘা জমি দিল, বা ধরেন 5 বিঘা জমি দিয়ে দিল, ঠিক আছে? আর আমরা সবাই মিলে দেশবাসীর কাছ থেকে টাকা কালেক্ট করে একটা কনস্ট্রাকশন দাঁড় করে প্রতিষ্ঠান দাঁড় করালাম, একেবারে অনার্স, মানে নুরানি থেকে নিয়ে, মানে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স, এরকম ফ্যাকাল্টি আর কি করলাম। এখন ভাই, আপনারা যারা বই প্রকাশ করতেছেন, আমাকে কি আপনারা বই দিতে পারবেন? প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই পড়াবো পারবেন? আমাকে কি সিলেবাস দিতে পারবেন? কথা বলেন।
প্লে গ্রুপে কোন কোন বই পড়াবো আমাকে দেন, নার্সারিতে দেন, STD 1-এ দেন, 2-তে দেন, 3-তে দেন, 5-এ দেন, এভাবে আপনি আমাকে ক্লাস 10 পর্যন্ত দেন। তারপরে কি আপনি আমাকে অনার্স মাস্টার্স এই ফ্যাকাল্টিগুলো আলাদা আলাদা এগুলো কি ইউনিভার্সিটি আদলে আপনি কি আমাকে সাজা দিতে পারবেন? আমরা জায়গা দিব, টাকা দিব, প্রতিষ্ঠান করে দিব, প্রকাশনা সংস্থা থেকে কি আমরা এতটুকু পেতে পারি? এবং এমন এমন আলেমের প্রোডাক্ট যে আলেমরা সারা ওয়ার্ল্ডকে ডিল করতে পারে, মানে ইন্টারন্যাশনাল স্কলার। এখান থেকে যাবে ইউকেতে গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, অস্ট্রেলিয়ায় গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, মালয়েশিয়ায় গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, আন্তর্জাতিক মানের আলেম আমরা কি জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে তৈরি করতে পারবো? পারছি কি? আর আপনারা আমাকে বলেন তো ভাই, যে কত পার্সেন্ট মানুষ জেনারেল শিক্ষিত আর কত পার্সেন্ট মানুষ মাদ্রাসা শিক্ষিত? কাদের পরিসংখ্যানটা বেশি? তারা কি তাদের কোনো অবদান রাখার কোনো সুযোগ নাই? এখন যদি এই ক্লাসিক্যাল পড়াশোনা না হয়, ইলমের এই গভীরতায় না যায় এবং বড় বড় ওলামায়ে কেরামদের সোহবতে তারা না আসে, তাহলে কিভাবে তারা বিশুদ্ধ ইসলাম শিখবে আর প্রচার করবে আর প্রতিষ্ঠা করবে? তো প্রশ্ন কিছু করে গেলাম, আজকে প্রশ্নগুলো রেখে যাচ্ছে এই কারণে যে এগুলো নিয়ে আপনারা ভাববেন, যে আপনারা আমাকে একটা ইসলামিক ইউনিভার্সিটি করার মতো বইপত্র আমাকে বানায় দেন না। দায়িত্ব নেন কেউ, আপনারা সবাই মিলে দায়িত্ব নেন। আমি এখানে একটা স্কুল আছে আমাদের ছোট্ট, তোহাজিন নুরাইন ইসলামিক স্কুল। এই স্কুল আমরা করেছি প্লে, নার্সারি, কেজি 1, 2, 3, 4, 5 এতটুকু, ট্রাইলিঙ্গুয়াল, মানে বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন, মিডিয়াম না ইংলিশ ভার্সন আর অ্যারাবিক। এই সিলেবাসটুকু করতে, এই 8টা ক্লাসের সিলেবাস করতে আমাকে 7 দিন 8 দিন একেবারে বাংলা বাজার ঘাটাঘাটি করে, আমরা আগে তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতাম, ওই অক্সফোর্ডের বই ঘাটাঘাটি করো, ব্রিটিশ কাউন্সিলের বই ঘাটাঘাটি করো, তারপরে ওদের ম্যাথামেটিক্স, ওদের সায়েন্স, আবার এই মাদ্রাসার অ্যারাবিক, আবার এই সরকারি কারিকুলামের বই, এগুলো ঘাটতে 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 একটা সিলেবাস আমরা দাঁড় করাতে পারছি। মাত্র 5টা ক্লাস পড়তে পারবে। এরপরে এটা করতে গিয়ে যে দেখলাম যে আসলে এগুলোর যে এত ঘাটতি আছে বাজারে, রেডিমেড কোনো প্রোডাক্ট এগুলো নাই। ঘুরে ফিরে কি সেই আমরা একই জিনিসই চর্চা করতে থাকবো, নাকি আমরা একটু বহির্বিশ্বে যেভাবে দিন প্রচার হচ্ছে এই মান দিতে পারি? এটা আমাদের উচিত না করার কাজটা? হ্যাঁ, এটা তো আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নাই, থাকলে না হয় উপরের লেভেল থেকে এগুলো করা যায় খুব সহজ। বরং উপরের লেভেলে যারা আছেন তারা তো আরও ট্রান্সজেন্ডার ঢুকাচ্ছেন, আপনারা তো LGBT ঢুকাচ্ছেন। তাহলে এই কাজগুলো কাদের করতে হবে? তাহলে বেসরকারিভাবে করতে হবে। এখন আমরা যারা বইকে ভালোবাসি, জ্ঞানকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, চাই যে আমরা যা করছি আমাদের পরের প্রজন্মটা মানুষের মতো মানুষ হোক। কাজ কি কম না বেশি আমাদের বলেন? সেক্ষেত্রে কাজগুলো কিন্তু ওইভাবে হচ্ছে না ভাই। একটা বিষয়ের বই সবাই ছাপাচ্ছি, কেন? কি দরকার আছে? একটা বিষয়ের বই আমি সবাই ছাপাচ্ছি। একটা জিনিস, একটা হিস্ট্রির একটা কিতাব অনেকগুলো প্রকাশনী আপনারা করতেছেন, একই বই ফাইজুল কালাম সবাই করতে আছে। একটা বই তাসাউফ আত্মশুদ্ধি অনেক প্রকাশনী করতেছে, কপি করতেছে। ভাই আমাদের কি কাজ কি দুনিয়ার স্বার্থ উদ্ধার করা, না আমার দিনের কোনো ক্ষেত্রে? আমার কথায় মাইন্ড করবেন না, আমি মাইন্ড করার মতো কথা বলছি না। আমি বলছি আপনাদেরকে আরও যেন কনস্ট্রাকটিভ হয় কাজগুলো। মানে আপনাদের সাথে আমি বসবো ইনশাল্লাহ আবার আলাদা করে, যে একটা আমাকে পুরো শিক্ষা ফর্মুলা আমাকে দিবেন, মানে প্রত্যেকটা ক্লাসের বই রেডি করে দিবেন, যাতে আমরা প্রতিষ্ঠান বানালেই একদম পুরা কমসে কম ক্লাস 1 থেকে 10 ঢেলে দিতে পারি, আমার পরিশ্রম করতে না হয়। ওখানে বাংলা মিডিয়ামের বই থাকবে, ইংলিশ মিডিয়ামেরও থাকবে এবং অ্যারাবিক তো থাকবেই। একটা গঠনমূলক সিলেবাস, যেটা পড়লে আমার ছেলে মাশাআল্লাহ হাফেজও হবে, এদিকে মাশাআল্লাহ সে ইংরেজিতেও দক্ষ হবে, সায়েন্সেও দক্ষ হবে। এক পর্যায়ে যখন সে SSC পাস করবে, সে দেখবেন যে যার রাস্তা বেছে নিচ্ছে। বেস আমি তাকে করে দিছি 10 পর্যন্ত। এখন সে ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক, আর না হয় যদি আল্লাহর খলিফাই হয়, কোনো সমস্যা নেই। সমস্যা আছে? এটা দরকার ছিল ভাই, আরও 30 বছর আগেই দরকার ছিল। আমরা যেটা পাই নাই, এটা আমাদের আফসোস। আর এই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এইরকম জায়গায় উঠে এসে এই যে এইগুলো কথাগুলো বলা বা এই কাজগুলো করা, এগুলো সবাইকে হয়তো আল্লাহ পাক এভাবে কবুল নাও করতে পারে। এর পিছনে অনেক গল্প থাকে, অনেক হিস্ট্রি, অনেক ত্যাগ, অনেক আত্মত্যাগ, এগুলো সবাই হতে পারবে না। কিছু মানুষ বের হয়ে আসছে, ডক্টর জাকির নায়েক তো সবাই হতে পারে নাই, পারছে? তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমভাবে সবাই সব কিছু করতে পারবে না। আমাদের একটা একাডেমিক ফর্মুলা দরকার, যেখানে আমরা পড়বো, আমরা আলেম হয়ে বের হবো ইনশাআল্লাহ।